নির্বাচন কমিশন ক্ষমতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। 2 কোটি তো দূরের কথা, দুটো নাম বাদ দিয়ে দেখা কত ধানে কত চাল বুঝিয়ে দেবে। বক্তা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানালেন তিনি কোথায়? লোকসভা প্রাঙ্গণে দাঁড়িয়ে। প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের লোকসভা বা গণতন্ত্র বা সংবিধান কি এতই ঠুনকো যে একটা সংবিধান স্বীকৃত একটা স্বশাসিত একটা সংস্থাকে একজন সাংসদ লোকসভা প্রাঙ্গণে দাঁড়িয়ে এভাবে চ্যালেঞ্জ করবে? তাহলে ভারতবর্ষের যারা শত্রুপক্ষ রয়েছে তাহলে ভারত সরকারকে বা ভারত সংবিধানকে তারা চ্যালেঞ্জ করতে বা তাকে হেয় করতে বাধা কোথায়? সত্যি কি সাংসদরা সব কিছুর ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে? তারা জনপ্রতিনিধি বলে যা খুশি তাই বলতে পারে? এই প্রশ্ন শুধু উঠছে না, এই প্রশ্ন বারবার করে ফিরে আসছে। জনপ্রতিনিধি হলেই যা খুশি বলে দেওয়া যায়? সংবিধানের ওপরে যে জনপ্রতিনিধিরা, এই প্রশ্নগুলো উঠে আসছে। SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ নিবিড় সমীক্ষাকে ঘিরে ইতিমধ্যে সারা দেশ উত্তাল। সংসদ উত্তাল হয়েছে বারবার করে। বিরোধীরা SIR বাতিলের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টে এখনও এই মামলা বিচারাধীন। কিন্তু তার আগেই বিভিন্ন দলের নেতানেত্রীরা যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রণংদেহী মূর্তিতে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং এই ধরনের মন্তব্য করছেন, তাতে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন কি ঠুটো জগন্নাথ? তাদের কি কোনো ক্ষমতা নেই সাংসদদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার? রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন একবার বাদ দিয়ে দেখুক, দামামা বাজিয়ে দেব। তাকে একেবারে টপকে গিয়ে এবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে তিনি এই কথা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে সাধারণ মানুষ তাহলে কাদের উপরে ভরসা রাখবে? নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে দেশের মানুষ সেটা মেনে নিতে বাধ্য। এই আইনের ঊর্ধ্বে তো সাংসদরা আছে কিনা আমাদের জানা নেই। সাংসদদের জন্য আলাদা কোনো আইন আছে কিনা সেটাও জানা নেই। কিন্তু নির্বাচন কমিশনকে যখন একজন সাংসদ এইভাবে চ্যালেঞ্জ করে, স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের স্থায়িত্ব অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এই সংসদের বিরুদ্ধে কি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে বা পারবে বা নেবে? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে। যদি নিতে পারে তাহলে বুঝতে হবে যে নির্বাচন কমিশনের কোমরে জোর আছে, আর না হলে যা করছে আসলে সেটা সেই সাপের হিসিস করা বা ফোঁস করা, ভয় দেখানোর মতো, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটু ফোঁস করার জন্য। আর তার এই ফোঁস করার দেখেই বা ফোঁস করার এই বক্তব্য শুনেই সম্ভবত তার দলের ABCD নেতা নেত্রীরা ঠিক এভাবেই বারবার করে ফোঁস করছে এবং ফোঁস করতে করতে শেষ পর্যন্ত দেশের একজন সংবিধান স্বীকৃত একটা স্বশাসিত সংস্থাকে পর্যন্ত ফোঁস করতে ছাড়েননি। অন্যদিকে মালদহের তিনি যে জেলা সভাপতি, তিনি কুকুরের মতো পিটিয়ে মারার নিদান দিয়েছেন বিজেপি কর্মী, বিজেপি নেতৃত্বকে। এভাবে যদি চলতে থাকে তাহলে 2026-এ বিধানসভা নির্বাচন অবাধ সুষ্ঠু তো দূরের কথা, আদৌ নির্বাচন হওয়ার মতো পরিস্থিতি থাকবে কিনা বা কী পরিস্থিতি হবে সেটা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয়। নির্বাচনের এখনো বহু দূর বাকি, কিন্তু তার আগেই যেভাবে শাসক দলের নেতা নেত্রীরা যে ভাষায় বিরোধীদের বিরুদ্ধে কথা বলছে, যে ভাষায় তারা বক্তব্য রাখছে, তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, তৃণমূল কংগ্রেসের এই উৎসাহী কর্মী সমর্থকরা নির্বাচন হতে দেবে তো, বা নির্বাচন করার মতো সে পরিস্থিতি রাখবে তো? প্রশ্ন ঘুরে ফিরে আসছে। দেখার বিষয় যে ভারতবর্ষের শক্তিমান এই নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয়। আদৌ কোনো ব্যবস্থা নেবে নাকি ওই সাপের ফোঁসের মতো সে কোমর ভাঙা অবস্থায়
কোনো রকমের নির্বাচন শেষ করবে। এটা ভারতবর্ষের সংবিধানকে কার্যত চ্যালেঞ্জ জানানো হয়েছে। আমরা দেখব, আমরা অপেক্ষা করব যে নির্বাচন কমিশন এই ধরনের মন্তব্য তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়।